দুদিনের ছুটি মানে আমাদের অনেকেরই গন্তব্য দার্জিলিং বা কালিম্পং। আমার কাছে শহর দার্জিলিং যেমন আলোয় মোড়া ম্যাল, গ্রিনারিজ, ঠিক তার বিপরীতে কালিম্পং হলো দুদিনের অবসর যাপন। এমনই দুদিনের অবসর যাপনের জন্য আমি বেছে নিয়েছি কালিম্পংয়ের এক অফবিট ডেস্টিনেশন। পাহাড়ের কোলে একটা সুন্দর হোমস্টে, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। চলেছি কালিম্পংয়ের রাস্তায়, মানে সেবক রোড ধরে। তিস্তা নদীর ওপর পাওয়ার ড্যাম পেরিয়েই প্রবেশ করলাম কালিম্পংয়ে। এবার শুরু জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপরে উঠে যাওয়া। এটা হলো পান্ডু ফরেস্ট। এখানে দাঁড়ানো যায় পান্ডু ভিউ পয়েন্টে বা মঞ্জুশ্রীতে বা রামিতে দ্বারা ভিউ পয়েন্টে। এগিয়ে গিয়ে পড়বে সামথার, এখানেও অনেক হোমস্টে আছে। কালিম্পংয়ের একটা বড় জায়গা জুড়ে আছে খাসমহল, যেখানেই আমাদের হোমস্টে। এর কাছাকাছি দুটো পরিচিত জায়গা হলো লোলেগাঁও আর কাফেরগাঁও। এটা পান্বু ভিউ পয়েন্ট। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় চারিদিক কিছুই দেখা যাচ্ছে না, নয়তো এখান থেকে তিস্তার সুন্দর ভ্যালি ভিউ দেখা যায়। দূরে দেখা যায় করোনেশন ব্রিজ, শিলিগুড়ি শহর। এখানে একটু চায়ের বিরতি নিয়ে বা একটু মোমো খেয়ে আবার এগিয়ে যেতে পারেন। এটা লামাদারা হোমস্টে। এখানেও আপনারা থাকতে পারেন। এখানে থাকলে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। চলে এলাম আমাদের দুদিনের ঠিকানা কেকা হিল ভিউ হোমস্টেতে। খুব সুন্দর এই হোমস্টে। রুমে ঢুকেই মন কেড়ে নেবে এর ব্যালকনি আর সাজানো গোছানো এই রুম, যা সাধারণ হোমস্টেগুলোর তুলনায় অনেক বেশি প্রিমিয়াম। ব্যালকনিতে রাখা আছে চেয়ার, যেখানে বসেই আপনার সময় কেটে যাবে পাহাড়ের ভিউ দেখতে দেখতে। এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সারাদিনের আড্ডার জন্য এই জায়গাটা তো অবশ্যই ফিক্স করে নেবেন রুমে ঢুকেই। রুমে প্রয়োজনীয় যা কিছু সব দেওয়া আছে। রয়েছে বিশাল ওয়ার্ড্রোব, ব্ল্যাঙ্কেট, চায়ের উপকরণ, সঙ্গে দেওয়া আছে বিস্কুট, আছে সাবান, ডেন্টাল কিট ইত্যাদি সব কিছু। এখানে রয়েছে মেনু কার্ড, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। সন্ধে, নিরিবিলি ছিমছাম পরিবেশ। এখানে শুধু ঝিঝি পোকার শব্দ, আর কোনো শব্দ নেই। চললাম খানিক হেঁটে আসতে। রাতের অন্ধকারে সাবধানতার সঙ্গে একটু হেঁটে আসতে পারেন। এখানে কোনো আলো নেই, তাই টর্চ নিয়ে বা ফোনের ফ্ল্যাশ নিয়েই আপনাকে চলতে হবে। এবার প্রশ্ন হলো, কেন এই অন্ধকারে যাওয়া? পাহাড়ের একটু ওপরে উঠলেই আছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো কালিম্পং শহর ডেলো রাতের তারার মতো ধরা দেবে আপনার চোখের সামনে। সাবধানতার কথা মাথায় রেখে বেশি দূর না এগিয়ে আবার ফেরার পথ ধরলাম। এই হোমস্টে থেকে বেশ সুন্দর কালিম্পং শহরটাকে দেখা যায়। হোমস্টের মায়াবী নিয়নে আর নিস্তব্ধ আধারে মিলেমিশে অদ্ভুত রহস্যময় দৃশ্য ফুটে উঠেছে। ওই হলো এখানে বারবিকিউ করার জায়গা, যা একেবারেই অন্যরকম। সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম ব্যালকনিতে। আজ আকাশ পরিষ্কার, চারিদিকে আলো ঝলমল, সবুজ সতেজ পাহাড়ে নীল আকাশ মিলেমিশে ধরা দিয়েছে, আর তাকে সঙ্গ দিচ্ছে সাদা তুলোর মতো মেঘ। সকালে আবার খানিক হেঁটে আসা। হোমস্টে আজ আলোয় আলোকিত করে নিজেকে যেন জ্বালিয়ে রেখেছে। কি ভীষণ রঙিন লাগছে। এই দৃশ্য আপনার মন কেড়ে নেবে।
আমি যতবার রুমে ঢুকেছি ততবার আগে গেছি ব্যালকনিতে। জায়গাটা এতটাই বেশি আমার মনে জায়গা করে নিয়েছে। এই হোমস্টের চারপাশটা বিভিন্ন ফুলে সাজানো, বিভিন্ন রকম সবজির চাষও হয়, যেমনটা সব হোমস্টেগুলোই হয়ে থাকে। এবার আমাদের ফেরার পালা। যে পথে এসেছি সেই পথেই আমাদের ফিরতে হবে, পানবু হয়েই। আসার সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ পানবু উপভোগ করার মতো। ফুল দিয়ে সাজানো গোছানো এই ভিউ পয়েন্ট রঙের যে কন্ট্রাস্ট তৈরি করেছে কখনোই ভোলার নয়। নীল পাহাড়ের মাঝে হলুদ কমলা লালে যেন আগুন ধরিয়ে দিয়েছে। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই হলো তিস্তার ভ্যালি ভিউ, যা পানবু থেকে খুব ভালো দেখা যায়। পানবুতে এলে বেশ খানিকটা সময় অবশ্যই কাটানো দরকার। এত সুন্দর ভিউ পয়েন্ট আমি খুব কম দেখেছি, এতটা ওয়াইড। খানিক রোদ গায়ে মেখে এক কাপ চা আর মোমো খেয়ে আবারও নেমে যেতে হবে পাহাড়কে বিদায় জানিয়ে। আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আপনিও ফিরে যাবেন আপনার প্রতিদিনের জীবনে।